জুলাই হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড মিলেছে। শুনানিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। কল রেকর্ডে গুম সহ বিভিন্ন অপরাধের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রীর না অনেকেরই ভয়েস রেকর্ড বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটার আরো যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাহিদুল বাশার, আমরা প্রসিকিউটর BM সুলতান মাহমুদের বক্তব্যের খানিকটা শুনছিলাম, এছাড়া তিনি বিস্তারিত আর কি বলেছেন, আর এই যে ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে এই পরীক্ষা করাতে কত সময় লাগতে পারে সে বিষয়ে কি ধরনের তথ্য পাচ্ছেন আপনারা? আচ্ছা লোপা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে মূলত দুজনের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছিল। সেখানে একজন হচ্ছে গাজীপুরের এই জুলাই আগস্ট গণহত্যা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত অভিযোগে অভিযুক্ত একজন কনস্টেবল আকরাম, এবং আরেকজন হচ্ছে যাত্রাবাড়িতে। আপনি জানেন যে জুলাই গণহত্যার সময় সবচেয়ে বেশি ম্যাসাকার যে জায়গাগুলোতে হয়েছে তার মধ্যে একটা যাত্রাবাড়ি। সেই যাত্রাবাড়িতে সেখানে সহকারী পুলিশ কমিশনার তানজিল ছিলেন, যিনি বলা হচ্ছে বিশেষ করে একটি দৃশ্য যেটি সবার এর মধ্যে একেবারে সবাইকে অত্যন্ত মর্মাহত করেছে, যে পুলিশের APC থেকে একজন শিক্ষার্থী তাইমকে যখন টেনে হেঁচড়ে নিচে নামিয়ে দেওয়া হয়, পরে বেশ কিছুক্ষণ সে বেঁচে ছিল, পরে মারা যায়। ওই ঘটনার সময়ও তাকে অভিযুক্ত করা হয়েছে এসি তানজিল। তো তাদের দুইজন অন্য মামলায় তারা গ্রেপ্তার আছে এবং তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন করা হয়েছিল। তো সেই আবেদনের শুনানি হচ্ছিল। শুনানির সময়ে এই যে জুলাই গণহত্যার এবং আরেকটি মামলা ছিল ওবায়দুল কাদেরের আরেকটি মামলা, সেই মামলার যেই শুনানি যখন চলছিল ঠিক সেই সময়ে প্রতিটি শুনানির সময় যে এখন পর্যন্ত তদন্তের যে চলমান অগ্রগতি সেই ব্যাপারে জানানো হয়। তো আজকে সেই শুনানির সময়ে সেখানে প্রসিকিউশন কিন্তু আদালতকে জানিয়েছে যে তাদের কাছে বেশ কিছু কল রেকর্ড তারা পেয়েছে। এখন কোন কল রেকর্ডগুলো এগুলো আমরা জিজ্ঞেস করেছিলাম। সেখানে বলা হয়েছে যে এরই মধ্যে আপনি জানেন যে সামাজিক মাধ্যমে অনেক কল রেকর্ডগুলো কিন্তু ছড়িয়েছে, বিভিন্ন জায়গায় কল রেকর্ড শেখ হাসিনা সহ বিভিন্ন জনের ফাঁস হওয়া কল রেকর্ড ভেসে বেড়াচ্ছে। তো এইগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সাথে তারা দাবি করেছেন আরও কিছু কল রেকর্ড তাদের কাছে এসেছে NTMC থেকে। তো সেই বিষয়গুলো তারা এখন একটু তদন্ত করে দেখতে চান, অর্থাৎ ফরেনসিক তদন্ত করে যে এগুলো ঠিক সত্যিকার অর্থেই শেখ হাসিনার কিনা, বা এগুলোতে কোনো ধরনের টেকনিক্যালি কোনো ধরনের ম্যানিপুলেট করে এগুলোকে শেখ হাসিনার নামে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা, অথবা এই যে বিষয়গুলো এগুলোর সাথে আর কোন কর্মকর্তার ভয়েস এখানে রয়েছে, এই পুরো বিষয়গুলোকে তারা আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চান। যার কারণে আজকে আদালতের কাছে তারা আবেদন জানিয়েছেন। আদালত আবেদন মঞ্জুর করে বলেছেন CID-কে, অর্থাৎ বাংলাদেশে আপনি জানেন যে এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো সবচেয়ে বেশি সাপোর্ট রয়েছে CID-র কাছে। তাদের ল্যাবের জন্য ফরেনসিক পরীক্ষা করা হয় এবং যে ভয়েস রেকর্ডগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, একই সাথে প্রসিকিউশন যেটি বলেছে যে তদন্ত সংস্থার কাছে জুলাই গণহত্যা সহ ওই সময়ের বেশ কিছু কল রেকর্ড আরও কিছু তারা পেয়েছেন। তো সেইগুলো সত্যিকার অর্থে কাদের, সেই বিষয়গুলো যাতে ফরেনসিক রেকর্ড মানে পরীক্ষা করে এগুলো যাচাই বাছাই করা হয়, সেই নির্দেশনা আজকে আদালত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে। এখন সেগুলো CID-র ল্যাবে পরীক্ষা করার পরে বোঝা যাবে। তবে আমরা তাদের ব্রিফিং থেকে যেটা বোঝা যাচ্ছে যে এরই মধ্যে যে কল রেকর্ডগুলোর কথা বলা হচ্ছে এগুলোর অনেকগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেই বিষয়গুলো তারা আদালতে উপস্থাপন করেছেন, সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয়, এখানে আপনি জানেন যে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে প্রমাণগুলো এখানে চাওয়া হচ্ছে, এখানে কিন্তু প্রায় সবার ক্ষেত্রে একই রকমের প্রমাণ, একই ভিডিও ক্লিপ, একই ধরনের ভয়েস রেকর্ড, কারণ এই সব কিছু মিলে তো একসাথে। সুতরাং সেই বিষয়গুলো প্রতিনিয়ত আদালতকে জানানো হয়, আজকেও সেটি জানানো হয়েছে। এইটু জানিয়ে রাখি যে আজকে যে দুইজনের ব্যাপারে, অর্থাৎ এই যে কনস্টেবল আকরাম এবং এসি তানজিল, তাদের দুইজনকে আগামী 20 জানুয়ারি তাদেরকে এই আদালতে হাজির করতে বলা হয়েছে এবং হাজিরের পরে সচরাচর যেটি করা হয় যে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এই মামলা এবং দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হবে। দেখুন, এখানে এই যে এসি তানজিল, যার অভিযোগের ভিত্তিতে অর্থাৎ ইমাম হোসেন
তাইম, তার ভাই গতকালকে এখানে এসেছিলেন, আমার সাথে অনেকক্ষণ তাদের কথা হয়েছে। তাদের এবং শুধু তাই না, তারা যেই কেন্দ্রীয় যে শহীদ পরিবারের যে একটি সংগঠন আছে সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করা হচ্ছে যে সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেই পরোয়ানার পরেও তারা অফিস করেছেন, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ অর্থাৎ অফিস তাদের করে এখনো বেশ কিছু অভিযোগ রয়েছে। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।